তো দর্শক, আসলে যারা মিডল ইস্টে কিংবা ইউরোপের বাইরে থাকেন, বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, আজকে 5,000 টাকা নিয়ে গেছি বাজারে, এখানে আর প্রায় 2200 টাকার মতো আছে। প্রায় 2,500 টাকা 3,000 টাকা যদি ভালোভাবে একজন মানুষ খেতে চায় কিংবা পরিবার নিয়ে, দৈনিক 3,000 টাকা খরচ আছে বাজার খরচ। তাহলে একজন মানুষের মিনিমাম 1,00,000 টাকা ইনকাম থাকতে হবে। তো মাংসের কি দাম প্রতিদিন একরকম থাকে নাকি বাড়ে কমে? কমে। আজকে কত এটা গরুর মাংস কেজি? গরুর মাংস কি প্রতিদিন এক রেটে থাকে নাকি বাড়ে কমে? কমে। আজকে কত? আজকে 450। আর আর মোষের মাংস কি সবসময় এক থাকে? 800 টাকা। হ্যাঁ? এটা হচ্ছে মোষের মাংস আর এটা হচ্ছে গরুর মাংস। তফাৎ হচ্ছে একটু কালো মনে হয়, কিন্তু স্বাদ কিরকম? স্বাদ তো সেম। তো এখানে আমি 1,500 টাকা দিয়ে মহিষের মাংস নিলাম 2 কেজি। এটা হচ্ছে সাগরের গুলা মাছ, এই হচ্ছে সেও মাছ। আজকে বাড়তে এটা হচ্ছে দুপুর বাজার। আর এগুলো হচ্ছে রাজ্য মাছ, আর ওইটার পাশে হচ্ছে সেও মাছ। গুলা মাছের কেজি হচ্ছে 300 টাকা। বাংলাদেশে যারা আছে তারা কীভাবে চলে, আমি আসলে খুবই চিন্তিত। যাদের 20,000 30,000 টাকা বেতন স্যালারি, তাদের পরিবার কীভাবে চলে, এটা খুবই চিন্তার বিষয়। তো এই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করার মূল কারণ হচ্ছে, আমরা যারা মিডল ইস্টে থাকি, পরিবারের কাজ 20,000 30,000 টাকা দিলেও কিংবা অনেক সময় মনে করি অনেক বেশি। আসলে বাস্তবে এই পরিস্থিতি কিংবা বাস্তবে দৃশ্যটা দেখে বর্তমান বাজারের যে ইয়াটা দেখে খুবই হতাশ, খুবই অবাক হলাম। শেখ হাসিনা 17টা বছর 16টা বছরে বাংলাদেশটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে কিংবা কোথায় পৌঁছে গিয়েছে। আপনারা দেখতেছেন পদ্মা সেতু, মেট্রো রেল, উন্নত সবগুলো ঋণ করা টাকা দিয়ে এই উন্নয়ন। ঋণের ঘাটতি, ঋণের বোঝা বসতে বসতে কিংবা ঋণ দিতে দিতে আর দ্রব্যমূল্যের কোন পর্যায়ে পৌঁছে গেছে উদ্রগতি আপনারা দেখেন।